হ্যালো বন্ধুরা, আজকে সি প্রোগ্রামিং এর প্রথম দিন। আজকে আমি একদম শুরু থেকে শুরু করব এবং ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপলোড করব যাতে আপনারা প্রোগ্রামিংগুলো সুন্দরভাবে বুঝতে পারেন। এজন্য আজকে প্রথম দিনে আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দেব আর প্রোগ্রামিং এর যোগটা শেখাবো। যোগ বিয়োগ কোন ভাগ একসঙ্গে হয়ে যাবে, তারপর আমি যোগটা শেখাবো। তো এতে প্রথম প্রয়োজন আমার একটা কোড ব্লকসে কাজ করাটা অনেক সুবিধা, অনেক শর্টকাটে, অনেক কিছু বাদ দিয়ে করা যায়। এজন্য আমি সবার সুবিধার্থে কোড ব্লকসে করাবো। তো কোড ব্লকসের জন্য প্রথমে আমাদেরকে কোড ব্লকস ওপেন করে একটা ফাইল এমটি ফাইল ওপেন করতে হবে। করার পরে প্রথমে আমাদেরকে প্রোগ্রামিং শুরু করতে হয় include studio.h htdioh দ্বারা। এটাকে বলা হেডার ফাইল। যেমন আমি লিখছি include stdio.h আবার দ্বিতীয়টা হইল ইনক্লুড কোনীয়। এইটাও হেডার ফাইলের অন্তর্ভুক্ত, কিন্তু যেহেতু আমরা কোড ব্লকসে কাজ করব সেহেতু ইনক্লুড কোনীয়, গেটস, রিটার্ন 0 এগুলো প্রয়োজন হয় না। ক্লিয়ার স্ক্রিন এগুলো প্রয়োজন হয় না। এগুলো না লিখেই কোড ব্লকসে সুন্দর কাজ করা যায়। এই জন্য আমি কোড ব্লকসে দেখাচ্ছি যাতে সবাই সুন্দরভাবে করতে পারে। হেডার ফাইলের পর মেইন ফাংশন আসে। মেইন ফাংশনের 6টা পার্ট। মেইন কার্লি ব্র্যাকেট দ্বারা স্টার্ট হয়। এখানে মেইন ফাংশনের 6টা পার্ট, এটা নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে এসব বিস্তারিত আলোচনা করব। তো আজকে জাস্ট আমি যোগটা দেখাবো কিভাবে যোগ বিয়োগ করতে হয়। তো মেইন দ্বারা স্টার্ট করার পর প্রোগ্রামিংটা স্টার্ট করার জন্য সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা যেহেতু যোগ করব, যোগের জন্য আমাদের 3টে ভেরিয়েবল লাগে, যেমন a প্লাস b ইকুয়াল c। এরকম হইতে গেলে a b c 3টে ভেরিয়েবল লাগে যোগ করতে। তো আমাদেরকে তাহলে 3টি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। তো 3টি যেহেতু যোগ করার সময় আমরা প্রধানত ইন্টিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা যোগ করি, এই জন্য আমরা পূর্ণ সংখ্যা হলে ইন্ট, মানে ইন্টিজার নাম্বার হলে ইন্ট দ্বারা ডিক্লেয়ার করে দেব। আর যদি দশমিক সংখ্যা হয় তাহলে ফ্লোট দ্বারা ডিক্লেয়ার করে দেব। যেহেতু আমরা আপাতত পূর্ণ সংখ্যা দ্বারা যোগ করব, তাহলে ইন্ট দ্বারা ডিক্লেয়ার করে দেব। 3টা হলো a b and c। এই তো তারপরে স্টেটমেন্ট সরাসরি ক্লোজ করতে হয়, যে কোনো লাইনের পর স্টেটমেন্ট ক্লোজ করতে হয়। ডিক্লেয়ার করার পরে আমরা ইউজার থেকে 2টা ভ্যালু নেব, যে 2টার যোগফল আমরা বের করব। তো ভ্যালু নেওয়ার জন্য ইউজারকে আমাদেরকে একটা নোটিশ পাঠাইতে হয় যা প্রিন্টএফ দ্বারা নির্দেশ করে, যে ইউজারকে বলবো যে আমাদেরকে 2টা ভ্যালু দেন। যেমন এইটা বলার জন্য প্রিন্টএফ ইউজ করতে হয়, printf দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট করে কোটেশন মার্ক দিয়ে দেন আমরা মেসেজটা পাঠাইতে পারি, এন্টার টু নাম্বার। তারপরে স্টেটমেন্টটি ক্লোজ করে দেব। ক্লোজ করার জন্য সেমিকোলন ইউজ করব। তারপর যেহেতু নোটিশটা পাঠাইলাম, এখন সে ইউজার ভ্যালু দেবে, ভ্যালুটা আমাদেরকে কিবোর্ড থেকে নিতে হবে। এর জন্য যে ভ্যালুটা সে প্রেস করবে, এটা নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যান এফ ইউজ করতে হয়। তো স্ক্যান এফ
ফার্স্ট ব্র্যাকেট কোটেশন মার্ক দিয়ে আমাদের যেহেতু নাম্বার দুইটা ইন্টিজার নেব আমরা, এই জন্য ইন্টিজার হলো %d, এবং যদি আমরা ভগ্নাংশ অর্থাৎ ফ্লোট নাম্বার নিতাম তাহলে m% তার %f ইউজ হইতো। তো যেহেতু এটা ইন্টিজার নাম্বার এই জন্য আমরা %d নিব, %d, তারপর কোটেশন মার্কের পর একটা কমা দিয়ে এন্ড যে নাম্বারটি ইনপুট করব, যেহেতু আমরা এখানে দুইটা নাম্বার নেব তার মানে দুইটা %d লাগবে, দুইটা %d, তারপর এন্ড কি কি নাম্বার নেব, আমরা যদি a and b নেই তাহলে দুইটাই লিখতে হবে a and b, আর যদি আমরা b and c যোগ করে a তে বসাই তাহলে b আর c ডিক্লেয়ার করব। যেমন আমরা b আর c নাম নিব, তাহলে and b কমা and c দেব, দিয়ে স্টেটমেন্টটি ক্লোজ করে দেব। দেন আমরা সূত্রটি বসাই দেব, যে সূত্রে যোগ করতে হয়, অর্থাৎ যোগফলের সূত্র আমরা জানি, যেমন b আর c যোগ করব মানটা a তে বসবে, তাহলে a ইকুয়াল b প্লাস c, তারপর স্টেটমেন্টটি ক্লোজ করে দেব। এটাতে আমরা যোগফল বের করতে পারবো। এখন প্রিন্টএফ দ্বারা ইউজারকে ফলাফলটা দেখাই দেবো যে যোগফলটা এটা আসে, তাহলে প্রিন্টএফ দ্বারা নোটিশটা পাঠাই দেই। প্রিন্টএফ দ্বারা প্রিন্টএফ কার্লি ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট কোটেশন মার্ক দিয়ে বলে দেব যে the value of summation sum is, এখন যে যোগফলটি পাইলাম এইটা বলাই দেব, অর্থাৎ যোগফলটা হবে a এর সমান b প্লাস c, এই দুটো যোগ করে মানটা বসবে a তে। তার মানে যেহেতু এইটা ছিল ইন্টিজার নাম্বার, তার মানে প্রিন্টএফ এ আমাদেরকে যখন দেখাবো তখন আমাদেরকে একটা ভেরিয়েবলের জন্য, ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য %d ইউজ করতে হবে, %d, তারপরে কোটেশন মার্কের পর ইনভার্টেড কমা ইউজ করে আমরা যেহেতু a তে মান বসাচ্ছি a, তারপর স্টেটমেন্টটি ক্লোজ করে দেব। যেহেতু এটা আমরা কোড বক্সে কাজ করছি এই জন্য রিটার্ন 0 বা গেটস এইগুলোর দরকার হচ্ছে না, জাস্ট আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ থাকলেই চলবে। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমরা প্রিন্ট ইন করে রান করি, রান করতে গিয়ে আমাদেরকে সেভ করতে হয়। সেভ করার জন্য আমরা একটা ফাইলটা সেভ করে নিই, সামেশন নামে ডেস্কটপে সেভ করলাম। দেন ভ্যালু সার্চ, এখানে আমরা দুইটা যে কোনো ভ্যালু দেব, যেমন 4 5, যোগফল 9, সুন্দর চলে আসে। এন্ড দেন এখানে যদি আমরা চাই যে এখানে আমরা সরাসরি নোটিশের সঙ্গে এটা নেব না, তাহলে আমরা \n ইউজ করতে পারি। \n অর্থাৎ নিউ লাইন, তো \n যদি ইউজ করি, নিউ লাইন একটা দিলে এক লাইন পর হবে। আমরা যদি মনে করি যে আরো এক লাইন গ্যাপ দেব, দিয়ে ভ্যালুটা নেব, তাহলে নিউ লাইন, আবার \n দিলে আবার নিউ লাইন আসবে। তো এখন দেখা যাক, এই তো আমাদেরকে আমাদের 2 লাইন পর ভ্যালুটা যাচ্ছে। তো এর জন্য আমরা এখন ভ্যালু দেই, যেমন 65 যোগ 76, the value of sum is 141, আমাদের যোগফল হয়ে গেছে। এইভাবে আমরা একইভাবে এখানে এগুলো সব ঠিক রেখে বিয়োগও করতে পারি। যেমন এখানে যদি এই সূত্রটিতে আমরা যদি জাস্ট বিয়োগ, যোগের পরিবর্তে বিয়োগ দেই, অর্থাৎ মাইনাস করি, তাহলে
হলেই আমাদের মানটা চলে আসবে। যেমন 76 45 31। আবার একই প্রোগ্রাম দিয়ে আমরা যদি গুণ করি, মাল্টিপ্লিকেশন করি, তাহলে জাস্ট এখানে সূত্রের চিহ্নের পরিবর্তন করে দিলেই আমাদের হয়ে যাবে। দেন আমরা বিল্ড করে রান করব। দেন আমাদের দুইটা ইনপুট দেব, যেমন 8 into 5 40, the sum is 40। আবার একইভাবে আমরা একই প্রোগ্রাম দ্বারা ভাগ করতে পারবো। তাহলে সূত্রে শুধু চেঞ্জ করে দিয়ে বিল্ড দিয়ে রান দেব, তাহলে দুইটা নাম্বার ইনপুট করব, যেমন 20 আর 5। এখানে নোটিশটা আমাদের ভুল হয়েছে। যদি আমরা এখানে ভাগ করি তাহলে সাম ইউজ না করে এভারেজ ইউজ করব, সরি ডিভাইডেড ইউজ করব, ডিভিশন। যদি আমরা এখানে ইনটু ইউজ করি তাহলে এখানে নোটিশে মাল্টিপ্লিকেশন ইউজ করব। যদি আমরা এখানে মাইনাস ইউজ করি, একইভাবে মাইনাস ইউজ করলে এখানেও আমরা মাইনাস ইউজ করব। এইভাবে আমরা মাইনাস, এইভাবে আমরা একটা প্রোগ্রামিং দ্বারাই সব কয়টি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। এবং এর পরবর্তী লেসনে আমি এটার ফ্লোট নাম্বার দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবো। এটাতে ইন্টিজারে কিছু প্রবলেম হয় ভাগে, যেমন দশমিক আসলে শো করবে না। এই জন্য আমি পরবর্তী লেসনে এখানে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট ইউজ করব, ওরা আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।